একটা মায়ের সামনে, মায়ের মুখটা জাস্ট তোমাদের দেখাবো, দেখো কি অপরূপ সুন্দর। এখন যে মণ্ডপটা এসে উপস্থিত হয়েছি, বাংলা আমার মায়ের ভাষা তাদের থিম, আর আছি হচ্ছে টালিগঞ্জ অশোকনগর সার্বজনীন ক্লাবে। অসম্ভব সুন্দর এই মণ্ডপটা সেজে উঠেছে বাংলার বিভিন্ন মহর্ষিদের নিয়ে। আর সবথেকে ভালো দেখলাম যে এখানে ঠাকুরটাও খুব দারুণ হয়েছে। তো কিভাবে সেজে উঠেছে এই ক্লাব অবশ্যই তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই, চলো। জাস্ট টালিগঞ্জ অশোকনগর সার্বজনীনের ভেতরে আমি প্রবেশ করছি, আর জাস্ট যখনই ভেতর দিকে প্রবেশ করছি, জাস্ট আমাদের যে বর্ণমালার যে অ আ ক খ থেকে শুরু করে আর পুরো যে কাজটা হয়েছে সেটা কিন্তু পুরোটাই কিন্তু যেটা দেখতে পাচ্ছি শালপাতার ওপরে কাজটা হয়েছে, জাস্ট অসাধারণ। জাস্ট এই হচ্ছে ভিউটা। আর এখান থেকে আমি একটু ভেতর দিকে প্রবেশ করব এবং ভেতরের যে ভিউটা আছে সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করব। জাস্ট এই যে মণ্ডপ, আমি জাস্ট একটু ভেতর দিকে প্রবেশ করলাম, আর খুবই কালারফুল এই মণ্ডপটা হচ্ছে, খুবই কালারফুল একটা মণ্ডপ। প্রথমেই যেখানে আমি ঢুকতে দেখতে পাচ্ছি কাজী নজরুল ইসলামকে। যেহেতু বাংলা আমার মায়ের ভাষা, সে বাঙালি হিসেবে কিন্তু কাজী নজরুল ইসলামের অনেকটাই অবদান রয়েছে। এবং তারপরে আমরা যাকে দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ ছাড়া বাঙালির চলে না। এখানে রয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে বাংলার বিভিন্ন যে মনীষীরা ছিলেন তাদের নিয়েই কিন্তু এই মণ্ডপটা সেজে উঠেছে। এবং জাস্ট অসাধারণ ভিউটা দেখতে, দেখো জাস্ট কতটা সুন্দর দেখতে লাগছে এই মুহূর্তে, জাস্ট অসাধারণ দেখতে লাগছে। আরেক বাঙালি যাকে ছাড়া তো আমরা চলবই না, সে হচ্ছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। জাস্ট এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে। অলরেডি আমাদের জাতীয় সঙ্গীতও যিনি লিখেছেন সেই কবিগুরুকেও কিন্তু এখানে অলরেডি দেখানো হয়েছে। আরেকজন বাঙালি রয়েছেন যিনি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অসাধারণ। আর জাস্ট দেখো প্যান্ডেলের জাস্ট উপরের দিকের ভিউটা দেখাবো, কি অসাধারণ দেখতে লাগছে, জাস্ট অসাধারণ। ওদের সঙ্গে যেটা শেয়ার করছিলাম যে টালিগঞ্জের ঠিক সামনেই, টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে জাস্ট 5 মিনিট লাগবে এই অশোকনগর সার্বজনীন পার্কে আসতে তোমাদের। আর জাস্ট তোমরা এসেই এই প্যান্ডেলটা দেখে নিতে পারো। আর জাস্ট এই হচ্ছে প্যান্ডেলের জাস্ট চূড়াটা, অসম্ভব সুন্দর দেখতে লাগছে। আর এই হচ্ছে জাস্ট ভিউটা। আর এদের যে মাতৃমূর্তি রয়েছে সেই মাতৃমূর্তিতেও কিন্তু খুব সুন্দর একটা চমক রয়েছে। সেই মাতৃমূর্তিটাও তোমাদের সঙ্গে একবার আমি শেয়ার করে নেব। জাস্ট তার আগে একবার বাইরের দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। জাস্ট এবারে একটু ভেতরে যাব এবং ভেতরে গিয়ে যে মায়ের যে মূর্তিটা আছে সেটাও একবার তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো। তো আমি এই মুহূর্তে চলে এসেছি যেখানে মা রয়েছেন। আর জাস্ট মা যেখানে রয়েছেন তার চারদিকের একবার জাস্ট কাজটা আপনাদের একবার রিকোয়েস্ট করব, দেখো জাস্ট কি অসাধারণ কাজটা হয়েছে কিন্তু। আর প্রত্যেকটা কিন্তু আমাদের এখানে যে বর্ণমালা রয়েছে অ আ ক খ থেকে শুরু করে সেই বর্ণমালা, বাংলা আমাদের মোদের ভাষা যেটা, সেটা নিয়েই কিন্তু অলরেডি সেজে উঠেছে এই মণ্ডপ। জাস্ট ভেতরের ভিউটা এইটা। জাস্ট এবারে চলে যাব সামনে মা রয়েছেন, মাকে দেখাতে। তো চলে এসেছি এবারে একদম মায়ের সামনে, মায়ের মুখটা জাস্ট তোমাদের দেখাবো, দেখো কি অপরূপ সুন্দর দেখতে লাগছে। মায়ের মুখের মধ্যে যেন একটা আলাদা স্নিগ্ধতা রয়েছে। সেই স্নিগ্ধতা আমরা মায়ের মুখে কিন্তু এই টালিগঞ্জ অশোকনগর সার্বজনীন ক্লাবের মধ্যে দেখতে পাচ্ছি। আর একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে লক্ষ্মী দেবী এবং মা সরস্বতী দুজনের হাতেই কিন্তু আমি দেখতে পাচ্ছি সহজপাঠ এবং বর্ণ পরিচয়। মেয়েদের যে শিক্ষার কতটা প্রয়োজন, মায়ের হাতে সেই বই দিয়ে এখানে কিন্তু সেই জিনিসটা কিন্তু একটা সমাজকে বার্তা দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। তারপরে দেখতে চলেছে এখানে কার্তিক রয়েছে আর এখানে গণেশ রয়েছে। তাদের হাতেও কিন্তু অলরেডি যে সিলেট আছে সেই সিলেট কিন্তু এখানে রয়েছে। মানে পড়াশোনাটা যে খুবই দরকার সেটা কিন্তু অলরেডি দেখানো হয়েছে এই বার্তার মাধ্যমে। জাস্ট অসাধারণ মণ্ডপটা হয়েছে। আর মাতৃমূর্তিটা তো অসাধারণ অসাধারণ। টালিগঞ্জ অশোকনগর সার্বজনীন পার্কের মণ্ডপটা তো দারুণ হয়েছে, আমার তো দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় পাশে থেকো। এরকম আরও ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে। আর অনেক অনেক লাইক শেয়ার কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো। জয় মা দুর্গা।